মাঝ রাস্তা যেন মরণ ফাঁদ, এটা দেখার যেন কেউ নাই। অনেক দিন ধরে দেখছি, এর আগে আসছি 2-3 মাস আগে, তাও এরকমই ছিল। স্থানীয়দের ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি রেড সিগন্যাল এখানে দিয়ে রেখেছেন, বিপজ্জনক সংকেত তারা দিয়ে রেখেছেন। তা না হলে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটার এখানে আশঙ্কা রয়েছে। এই জায়গাটা খুব দুর্ঘটনা জায়গা, একে যে কোনো সময়তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে, এটা অতি তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আমি এই মুহূর্তে রয়েছি নাচল উপজেলার, এইটা হচ্ছে ধানসুরা থেকে সোনাইচন্ডী যে মেইন রোড, ধানসুরা থেকে কয়েকশো মিটার ভিতরে যে মেইন রোড, সেখানে এই জায়গাটার নাম কি, এই এলাকাটার নাম কি একটু জানতে চাই আপনার কাছে। ছুটিপুর, মানে কসবা ইউনিয়ন। জি কসবা ইউনিয়ন। কসবা ইউনিয়ন। কসবা ইউনিয়ন। কতদিন ধরে এই সমস্যাটা আছে এই এখানে? সমস্যাটা মোটামুটি ধরেন যে 5-6 মাস থেকে। 5-6 মাস থেকে একটু বেশি হয়েছে আমার জানা মতে। আমি আরো এর আগে কয়েকবার আসছিলাম, সমস্যাটা আরো অল্প ছিল, কিন্তু এখন বেশি। এখন বেশি হয়ে গেছে, এখন বেশি হয়ে গেছে। মানুষজন এই যে সিগন্যালটা দেওয়া আছে, তো ওই জন্য দুর্ঘটনা ঘটে না। মানে এই সিগন্যাল না থাকলে যে কোনো সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা তদারকি করা দরকার এবং এটা সংস্কার অতি দ্রুত করা দরকার। বুধবার হাটের দিন করে আমাকে খুব ভয় লাগে যে এদিক দিয়ে গাড়ি, এদিক দিয়ে গাড়ি। হ্যাঁ। হ্যাঁ, এই যে ধরেন যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ইটা আছে, ওটা আছে, যে ধরেন যে দেখা সাক্ষাৎ যে একটা করবে, এটা কিন্তু কোনো দায়িত্ব নাই। মানে বুধবারের দিন তো সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই জায়গা দিয়ে সোনাইচন্ডী হাটে আসেন গরু বেচা কিনা করতে গিয়ে। হ্যাঁ, কোটি কোটি লোক আছে এখানে। হ্যাঁ, এবার এদিক দিয়ে যাওয়া আসা করে, যাতায়াত করে। হ্যাঁ, গাড়ি অন্তত 500 গাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আরেকটা ভয় নাই জীবনে। অবশ্যই ভয় আছে। মেম্বার চেয়ারম্যান তারা তো দেখতেছে। তারা দেখে গেছে, তারা কোনো ভূমিকা নেয়নি। তারা কোনো ভূমিকা নেই। আমি একটু গাড়ি আলোকে পেয়েছি যে ভাই এটা কতদিন ধরে সমস্যা দেখছেন আপনি? অনেক দিন থেকে, আপনার প্রায় 2-4 মাস থেকে, 4-5 মাস, 4-5 মাস। রোডস অ্যান্ড হাইওয়ে যারা রাস্তা করেছে তারা মূলত ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে নাকি মনে হয়েছে আপনার? অবশ্যই ফাঁকি তো এখানে আছে, না হলে তো এত তাড়াতাড়ি নষ্ট হবে না। এখানে ফাঁকির অবশ্যই কারণ থাকতেই পারে। এই সমস্যাটা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি দেখানোর চেষ্টা করি, মানে আমি চিন্তা করছিলাম যে এত গর্ত কী করে হলো, তো এখানে এসে দেখতে পাওয়া যায় যে এখানে একটি ছোট্ট একটি কালভার্টের মতো রয়েছে। এ পাশে আসেন, দেখান, ছোট্ট একটি কালভার্ট এদিক দিয়ে গেছে এবং এই কালভার্টের কারণে এই কালভার্টে ছোট ছোট রিন পাট ব্যবহার করা হয়েছে। আমরা রিন বলি, যেটা গোল আর ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি, মূলত সেগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু এইটা আসলে আর একটু বড় সংস্কার প্রয়োজন ছিল। এই ভিডিওটি যারা দেখছেন, নাচল উপজেলার দায়িত্বশীল যারা রয়েছেন, একই সঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে যদি আপনাদের নজরে আসে, এই বিষয়টিকে আপনারা আমলে নেবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপাতত ব্রিজ বা কালভার্ট এখানে নির্মাণ করতে না পারলেও এখানে যাতে করে একটি ইট বালি সিমেন্ট দিয়ে যাতে করে এটি সংস্কার করা হয়, মানুষ যাতে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকে, বিপদ থেকে মানুষ আসলে বাঁচতে পারে, সেই প্রত্যাশাই করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।